নমস্কার। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের শেখাবো অ্যাডব ফটোশপে কাজ করতে গিয়ে যে বাংলা টাইপিংয়ের সমস্যা আমাদের হয়ে থাকে তার সমাধান কিভাবে করতে হয়। অর্থাৎ বাংলা টাইপিং করার সময় দেখবেন অনেক সময় আমাদের লেখাগুলো ভেঙে যায়। তো এই সমস্যার সমাধান কিভাবে করতে হয় তা এই ভিডিওটির মাধ্যমে আপনি 100% ভাবে শিখে যাবেন। তো দেখুন আমি ফটোশপে আপনাদেরকে টাইপ করে দেখাচ্ছি। তো ফটোশপে টাইপ করার জন্য টাইপ টুলে ক্লিক করলাম। তারপরে এখান থেকে আমি যে কোনো একটা বাংলা ফন্ট এটাই নিয়ে নিচ্ছি আমি ধনু। তারপর ক্লিক করছি লেখার জন্য। এবার লিখছি, দেখুন আমি লিখছি কম্পিউটার। তো ক লিখছি, দেখুন কত হয়ে গেছে। এবার ময়ে পয়ে যুক্ত লিখব। তো ম লিখব, দেখুন ম লিখলাম। যুক্ত করার জন্য ডি প্রেস করলাম, দিয়ে প লিখছি। এই দেখুন ময়ে পয়ে যুক্ত কিন্তু হলো না। হস্যই কার লিখছি, তো হস্যিকার লিখছি, দেখুন হচ্ছে না। টয়ে আকার র, তো ট লিখছি, দেখুন আকার র। এই দেখুন কোনো কিছুই মানে কেমনই দেখুন লেখাটা, কম্পিউটার বানানটা দেখুন কেমন হলো। মানে আমি লিখছি সঠিক কিন্তু হচ্ছে কেমন দেখুন। ক ময়ে পয়ে হস্যি টয়ে আকার র। তো কম্পিউটার দেখুন এই রকম সমস্যা হচ্ছে। আমি যদি মনে করি কম্পিউটার ট্রেনিং লিখবো বা টয়ে র ফলা, তো দেখুন ট লিখলাম, যুক্ত করে র ফলা দিলাম, দিয়ে এ কার দিচ্ছি, দেখুন কেমন হচ্ছে। দেখুন ট্রেনিং দন্তান্নয়ে হস্যি, তো দন্তান্ন দেখুন হস্যিকার দিচ্ছি। এই দেখুন দন্তান্নয়ে হস্যিকার দিলাম, তো আগে দন্তান্ন হলো, তারপরে হস্যিকারটা পাশে হচ্ছে, দিয়ে অনুস্বার দিচ্ছি। দেখুন এই যে কম্পিউটার ট্রেনিং, এই দেখুন কেমন হচ্ছে। তো এরকম যদি সমস্যা হয় তো এই সমস্যার সমাধান কিভাবে করবেন দেখুন আমি বলে দিচ্ছি কিভাবে সমস্যার সমাধান করবেন। তো প্রথমত আমি মুভ টুলে ক্লিক করছি। এই দেখুন এবার আমি এই সমস্যার সমাধান করার জন্য প্রথমত এডিট মেনুতে ক্লিক করবেন। উপরে দেখতে পাচ্ছেন এডিট মেনু, এখানে ক্লিক করবেন। ক্লিক করে একবারে নিচে চলে আসবেন। যদি আপনার এরকম থাকে, হয়তো আপনার এইভাবে থাকতে পারে, তো একটু নিচের দিকে চলে আসবেন। ক্লিক করে দেখবেন প্রিফারেন্স আছে, সবচেয়ে নিচে দেখবেন প্রিফারেন্স। এই প্রিফারেন্সে গিয়ে একবার দেখবেন যে টাইপ বলে একটা অপশন আছে, টাইপ। এই টাইপ অপশনটাই ক্লিক করবেন। টাইপ অপশনটায় ক্লিক করলে দেখতে পাবেন এরকম একটা বক্স চলে আসবে, ডায়ালগ বক্স। এর মধ্যে ডান দিকে দেখবেন চুজ টেক্সট ইঞ্জিন অপশন। এই অপশনটাই দেখবেন দুটো অপশন আছে, একটা আছে ইস্ট এশিয়ান আর একটা আছে দেখুন মিডল ইস্টার্ন অ্যান্ড সাউথ এশিয়ান, বা আপনার কাছে ওয়ার্ল্ড নামেও কিছু অপশন থাকতে পারে। তো যে অপশনটাই এখন ক্লিক হয়ে আছে, দেখুন রেডিও বাটনটাই ইস্ট এশিয়ানে ক্লিক হয়ে আছে, তার নিচের অপশনটা মানে আপনার যদি অন্য কোনো অপশন আসে সেটাতেই ক্লিক করবেন, মানে নিচের অপশনটাই ক্লিক করবেন, সে যেটাই আসুক। আপনার আমাদের দেখুন আমাদের এই ফটোশপ সিসি ভার্সন আছে, তো আমাদের এই ভার্সনটাই আছে মিডল ইস্টার্ন অ্যান্ড সাউথার্ন এশিয়ান। তো দেখুন আমাদের এই অপশনটায় ক্লিক করে দিয়েছি। এবার আমি সবশেষে ওকেতে ক্লিক করে দেব। দেখুন ওকে আছে, ওকেতে ক্লিক করে দিচ্ছি। তো এখন যদি আমি কোনো কিছু টাইপ করি তো যেভাবে প্রবলেমটা হয়েছিল সেম প্রবলেমটাই হবে। তো এটার জন্য কি করতে হবে, আমাকে ফটোশপটা বন্ধ করে দিতে হবে। তো আপনিও ফটোশপ পুরোপুরি বন্ধ করে দেবেন। বন্ধ হয়ে গেল, দিয়ে আবার চালু করবেন, স্টার্ট দিয়ে ফটোশপে ক্লিক করবেন। তাহলে ফটোশপ দেখবেন চালু হয়ে যাবে। এবার ফটোশপে আর ওই প্রবলেমটা হবে না, এবার সঠিকভাবে দেখতে পাবেন যে টাইপ করা হচ্ছে। চলুন আমি দেখাই, ফটোশপটা ওপেন হয়ে যাক। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটাই যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। আর আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। এই দেখুন নতুন আমি পেজ নিচ্ছি, নতুন ক্রিয়েট নিউয়ে ক্লিক করে কাস্টম পেজ আমি ওটাই নিচ্ছি যা ছিল আমার। এই দেখুন এবার আমি এখানে টাইপ করে দেখাচ্ছি। দেখুন টাইপ টুলে ক্লিক করলাম। টাইপ টুলে ক্লিক করার পরে এখানে দেখুন সাদা পেজটার মধ্যে যে কোনো জায়গায় আমার ফন্ট নেওয়াই আছে, ক্লিক করলাম। এবার ক্লিক করার পর আমি টাইপ করছি কম্পিউটার। তো কম্পিউটার লিখছি, দেখুন ক, এ দেখুন ভালো করে ময়ে যুক্ত, এবার প লিখবো। দেখুন এই দেখুন এবার কিন্তু হয়ে গেছে। হস্যিকার দেখুন, হস্যও লিখবো। দেখুন সব সমস্তটাই হয়ে যাচ্ছে। এই দেখুন টয়ে আকার র, এই দেখুন টয়ে আকার র কম্পিউটার। এবার ট্রেনিং লিখে দেখাচ্ছি, দেখুন টয়ে যুক্ত র, এই দেখুন একার।
দন্তান্বয়ে হস্যি অনুস্বার। এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু লেখাটা আমার কিন্তু হয়ে গেল। এই দেখুন মানে যেমন আমাদের দরকার তেমন কিন্তু লিখতে আমরা পেরে গেলাম। তো এই সমস্যা আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে যে কিভাবে এই সমস্যার সমাধান